আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন বাজে রাত 4:07, মানে প্রায় ভোর হবে হবে ভাব। তো এখন আমি কি জন্য মসজিদের অজুখানে বসে। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। তো আমরা এয়ারপোর্টে যাচ্ছি, আমার আব্বু যাবে উমরাতে। তো এই জন্যই এখন আমরা যাচ্ছি আব্বুকে নামাতে। 9টার সময় ফ্লাইট। তো আগে থেকে গিয়ে ওখানে থাকাটাই উচিত। তো এই জন্য আমরা যাচ্ছি। তো এই দেখুন আমার পিছনে অনেকজনই আছে, আমার বাবু আছে, হাজি সাহেব আছে, আমার আব্বু আছে, অনেকজনই আছে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি, গিয়ে আমরা এখন এসেছি বাঁকড়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় নামাজ পড়তে, ওখানকার মসজিদে। তো এই দেখুন মাদ্রাসার গেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনাদের সবাইকে দোয়া করার জন্য বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সমস্ত বিশ্ববাসীর জন্য আমিও দোয়া করব। আল্লাহ সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ কবুল করুক এবং আমাদের নেক হায়াত করুক। ওয়াকি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বন্ধুরা এখন আমরা এয়ারপোর্টের গেটের দিকে যাচ্ছি। তো এয়ারপোর্টের পাশে ছিলাম, এখন চলো এখন যেতে হবে আপনার এয়ারপোর্টের ওই গেটের দিকে যেতে হবে। চলুন যাই। সব লোক আছে আমাদের গাড়ির ভিতরে, দেখেন জামাইবাবু, তারপরে নানু, অনেকজনে আছে এর ভিতরে। তো এই দেখুন বন্ধুরা পিছনে কিন্তু সবাই কথা বলছেন, এবং আমি আর আমার চাচা যান সামনে বসে রয়েছে। দেখুন চাচা যান গাড়ি চালাচ্ছেন। তো আমরা যাচ্ছি এখন কলকাতা গেটের দিকে, মানে ওই এয়ারপোর্টের গেটের দিকে। তো এই দেখুন গাড়ি খুবই কম ছিল, কেননা ভোরবেলা গাড়ি চাপও কম। এই জন্য আমরা তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছিলাম। আর ভোরের যে কুদরতি হাওয়া, যে একটা ঠান্ডা মধুময় হাওয়া, আমার প্রাণ ছুঁয়ে যাচ্ছিল। তো আমরা প্রায় চলে এসেছি, আর বেশি দেরি নেই। আমরা এই যে তোমরা বাঁদিকে যেই ওভারব্রিজটা দেখতে পাচ্ছ না, এই বাঁ সাইডে আমরা যে টার্ন নিলাম, এখান দিয়ে গিয়েই কিন্তু আমরা এবারে এয়ারপোর্ট দেখতে পাবো, মানে ওই সামনের পোর্শনটা। ওই দেখুন সামনে কিন্তু দেখা যাচ্ছে এয়ারপোর্ট। তো এই দেখুন বন্ধুরা ওখানে এয়ারপোর্টে কিন্তু আমরা চলে এসেছি। ওই দেখুন সামনে ওখানে এয়ারপোর্ট। তো এই দেখুন আমরা এখন ওপরে যাচ্ছি, গিয়ে আমরা ওই জায়গাটা দিয়ে ঘুরে আমরা এয়ারপোর্টে যাব। আমরা ডান সাইডে টার্ন নিচ্ছিলাম, টার্ন নিয়ে আমরা এখানে গিয়ে দাঁড়াবো। ওই সামনে সামনে দাঁড়িয়ে আমরা আমাদের লাগেজ এবং সবাই মিলে বেরিয়ে যাব, কেননা চাচাজান বলছিলেন যে ওখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কেন ওখানে দাঁড়ালে ফাইনও করতে পারে এরা। তো আমরা এই যে দাঁড়িয়ে গেলাম। চলুন নেমে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এই যে আমরা নেমে গেছি, আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে আমাদেরকে লাইন দিতে হবে। লাইন দেওয়ার পর আমাদের পাসপোর্ট টিকিট ওনারা সব দেখবেন, দেখার পর লাইন দিয়ে আবার আমাদেরকে ভিতরে যেতে হবে। তো এয়ারপোর্ট আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর পরিষেবাও দিচ্ছেন এনারা। তো এই দেখুন আমরা সবাই এখানে একসাথে হলাম সব বন্ধুরা। এই দেখুন নুরুদ্দিন, আমরা দুজনই এসেছি এয়ারপোর্টে। ও দাদু যাচ্ছে হজে এবং আমার আব্বু যাচ্ছে। তো আমরা সবাই হাজিদেরকে নামাতে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো চলুন ব্লগটা পুরো দেখবেন। তো বন্ধুরা পুরো এয়ারপোর্টের লোক ভর্তি। তো আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি। ওই দেখো। তো এখন আমরা আব্বুকে নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম। এখানে যারা যারা আব্বুদের সাথে যাবে সবাই এখানে এসেছেন, সবার সাথে দেখা হচ্ছে, মুসাফা হচ্ছে, সব হাজি সাহেবদের সাথে কথা হচ্ছে। তো এখন আমার আব্বু এখানে একজনের সাথে কথা বলছিলেন। তো খুব শীঘ্রই আবার আমার আব্বুকেও এনারা ভিতরে নিয়ে নেবেন। চলুন দেখি আমরা।
তো ওই দেখুন আমার চাচু আসলো, এসে আমার আব্বুকে বললো যে চলো ওই ওই দিকটায় চলো, ওইদিকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, নাহলে তো হবে না। তোমার আব্বু বললো চলো যাই। তো আমরা সবাই আব্বুকে নিয়ে ওই দিকটায় যাচ্ছি, গিয়ে লাইনে দাঁড়াবো। তো ওই দেখুন সবাই আছেন এখানে, সব হাজিরা, যারা যারা আমাদের সাথে যাচ্ছেন। তো চলুন আমরা ওই সামনের দিকটায় যাবো, গিয়ে ওখানে গিয়ে লাইনে দাঁড়াবেন আমার আব্বু। তারপরে আব্বু ভিতরে চলে যাবেন এবং আমরা ব্যাক করে চলে আসবো বাড়ি। এবারে আব্বুকে ভিতরে নিয়ে যাবেন ইনারা। তো এই জন্য আব্বুরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, ওই দেখুন সবাই লাগেজ নিয়ে আসছে। এবার আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের যেসব লোক ছিল তারাও সবাই চলে গেছেন। এবারে আব্বুকে এই যে ভিতরে নিয়ে যাচ্ছেন, দেখুন আব্বু ওখানে দাঁড়িয়ে রয়েছে আব্বু। তো আব্বু তার পাসপোর্ট নিয়ে নিল এবং এখান দিয়ে ভিতরে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। তো দেখুন গেট ওখানে, আব্বু চলে যাচ্ছে ভিতরে। স্যার বললো যে যাও তুমি চলে যাও আমাদেরকে। আব্বু সালাম আলাইকুম বলে দিয়ে ভিতরে চলে গেলেন। তো তখন আব্বু ভিতরে প্রবেশ করলো। তো আমরা আব্বুকে দিয়ে চলে এসেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ আব্বা ভিতরে ঢুকে গেছে। তো আমরা এখন বাড়ি চলে যাব, আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আব্বু ভিতরে ঢুকে গেছে, চলো। তো এবার আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। তো এই সিঁড়িটা অনেকটাই নিচে, আমার পা ব্যথা হয়ে যাচ্ছিল, আমি ভাবছিলাম লিফটে নামবো, বাট যারা আমার সাথে যাচ্ছিল তারা বললো না চলো হেঁটে হেঁটেই যাই। তো আমি বললাম চলো হেঁটে হেঁটেই যাই। তো তো এবার আমরা গাড়িতে করে চলে যাচ্ছি আবার বাড়ির দিকে। আব্বুকে ওখানে নামিয়ে দিয়েছি, আব্বু বললো যাও তোমরা চলে যাও ভিতরে গিয়ে, কল করেছিল। তো আমাদের ওখানে আর থেকে কোনো লাভ নেই, কারণ আমরা কোনো কথাও বলতে পারবো না, দেখাও করতে পারবো না, কারণ এয়ারপোর্টের মধ্যে আমাদের ঢুকতেই দেবে না। তো আমরা এই যে দেখতে দেখতে বাড়ির দিকে চলে আসলাম, আর বেশি দেরি নেই, আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি। খুব খিদে পেয়েছে, এই জন্য আমাদেরকে একটু খেতে হবে। তো আমাদের পিছনের লোকগুলো বলছিল চলো একটু খাই, তো আমরা এখন খেতে নামবো। খিদে পেয়েছে তো আমরা এখন যাচ্ছি একটু খেতে, চলো একটু খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এসেছি গাড়িতে। তো চলো আবার বাড়ির দিকে যাই, কারণ আমরা একটু খাচ্ছিলাম, খুব ক্ষুধা পেয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন গাড়িতে আছি, তো চলো। তো আমরা উঠে গেছি জাগুলি ফ্লাইওভারের উপরে। তো আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।